মুখ্যমন্ত্রী যতদিন থাকবে যেমন গ্রামীণ বিকাশ হবে ঠিক তেমন পারিবারিক বিকাশও হবে। 100 দিনের কাজ বন্ধ, রেশন বিনা পয়সা দিচ্ছে। 100 দিনের কাজ বন্ধ, কৃষি কাজ করে লোক, জমি নেই, বলছে না তোমাকেও 4,000 টাকা বছর দেব। নতুন স্কিম চালু হয়েছে। ছেলে মেয়েরা উচ্চ মাধ্যমিক পাস করার পর কলেজে পড়লো, কলেজে পাস করার পর চাকরি পাবে না, তাকে তো তৈরি করতে হবে, নয় কম্পিউটার শিখবে, নয় কম্পিটিটিভ পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেবে। তো বাবা মাকেই তো তার গাড়ি ভাড়া দিতে হবে, বাবা মাকেই তো তার মোবাইল খরচ দিতে হবে, বাবা মাকে তাই টিউশন খরচ দিতে হবে। মুখ্যমন্ত্রী যদি বছরে 18,000 টাকা করে দেয়, অসুবিধাটা কোথায়? তাই না? তো এরকম অনেক ভুল বোঝাবে, আমরা যেন ভুল না বুঝি। আমাদের মনে রাখতে হবে, দিদি এই নির্বাচনে তৃণমূলকে যারা ভোট দেয় না তাদের জন্য লক্ষ্মীর ভান্ডার দেয়, তাদের জন্য স্বাস্থ্যসাথী দেয়, তাদের জন্য সাইকেল দেয় ছেলে মেয়েদের, তাদের জন্য সব প্রকল্প দেয়, তাই না? আর বিজেপি বাংলায় হেরে গিয়ে কি করে? 100 দিনের কাজ বন্ধ, জলের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, মিড ডে মিলের টাকা বন্ধ, আবাসের বাড়ি, ওই যে উনি বলছেন বাড়ি, 18 সালে যারা বাড়ির নাম তুলেছে আজ পর্যন্ত তারা টাকা দেয়। বাংলায় হেরে হেরে তারা সব বাংলার প্রতি, আর বাইরে যারা যাচ্ছে বাংলায় কথা বলছে। দেখুন একটা পুরুলিয়ার ছেলে মাহাতো টাইটেল, তাকে মেরে দিল মহারাষ্ট্রে, পুনেতে, বাংলায় কথা বলেছিল। তো বাংলা কথা বললে বাংলাদেশি, আমরা আমাদের মাতৃভাষা বাংলায় কথা বলবো না? তাহলে বিজেপি রাজ্যে তারা বাংলায় মেরে দেবে? আজকে আমাদের এখানে তো অনেক রান্না বান্না করতে আসে ওড়িয়া লোক, ওড়িয়া লোক আসে না রান্না বান্না করতে কাজে, তো আমরা কি তাদের মারছি? মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সবাইকে একটা পরিবারে ভাবে, সবাইকে নিয়ে উন্নয়নটাকে এগিয়ে নিয়ে যান। তাই আমাদের দিদিকে আরো বেশি দিন করে রাখতে হবে। রাখবেন তো সবাই?